নমস্কার। রাধে রাধে। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছে। আমি ডক্টর সেন। হ্যাঁ, সেই আগে দেখা হয়েছিল মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। আবার তাই মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই আপনার চোখের সামনে এসে গেলাম। আর আমি আসি মানেই আপনি জানেন যে কোনো না কোনো একটা কঠিন অসুখ নিয়ে খুব সহজভাবে তার উপায় বলে দিয়ে যাই। প্রচুর মানুষ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেখানে তো কারো কিছু বলার থাকে না। তবে আজকে যে বিষয়বস্তু নিয়ে বলতে চলেছি আমি, সে বিষয়বস্তুটার নাম হলো কিডনি। ইয়েস, বৃক্ক, বাংলায় যার নাম। কিডনি একটা মানুষের দু সাইডের লেফট অ্যান্ড রাইটে দুটো করে কিডনি থাকে। আকারে এটা ঠিক শিম বীজের মতো দেখতে। এবং যে মানুষগুলি ছোটবেলা থেকেই জল কম খাবার টেন্ডেন্সি, তাদের এই কিডনিটা খারাপ হওয়ার চান্সেস থাকে। যে মানুষগুলি অ্যালকোহল বেশি সেবন করে, তাদের কিডনিটা খারাপ হতে পারে। যে মানুষগুলি রাতে ঘুমায় না, জেগে বসে থাকে, প্রেশার হাই হয়ে যায় যাদের, পটি ক্লিয়ার হয় না, তাদের কিডনিটা খারাপ হতে পারে। আর খারাপ হয় যারা দীর্ঘ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, ঠিক সেই মানুষগুলোরই এই অসুখটায় ভোগার চান্স বেশি। তবে ডায়াবেটিসে ভুগলেই যে কিডনির প্রবলেম হবে, না, এরকম কোনো কথা নেই। ডায়াবেটিসের সেই মানুষগুলো কিডনিতে প্রবলেম হওয়ার চান্সেস 99.9% সেই মানুষটার যারা ইনসুলিন ব্যবহার করে। লিখে রাখুন, নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে। আমার যদি কথায় কোনো ভুল থাকে, আপনি ফোন করে সরাসরি আমাকে জানান যে আপনি তথ্যটা ভুল দিয়েছেন। যে ডায়াবেটিস রোগীরা ইনসুলিন ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে এবং মেনটেন করেন না কোনো রেস্ট্রিকশন, ফুড রেস্ট্রিকশন, সেই মানুষগুলোরই কিডনি ফেল হয়। শুধু ডায়াবেটিস থাকলেই যে আপনি ট্যাবলেট খাচ্ছেন, রেস্ট্রিকশানে আছেন, ডায়াবেটিস অনেক বছর, নো প্রবলেম। ইনসুলিন আপনার 99.9% চান্স রয়ে গেল কিডনিটা ফেল হবার, আদারওয়াইজ হার্টটা ফেল হয়ে যায়। ইনসুলিন আপনার শরীরে দীর্ঘদিন নেওয়া মানেই কিন্তু আপনি নিজের মরণ ফাঁদ নিজে খুললেন। আপনি কি ভাবছেন একটা ইনসুলিন নিয়ে ছুঁচ ফুটিয়ে বেঁচে আছেন, রসগোল্লা খেতে পাচ্ছেন, বিয়েবাড়ি যেতে পাচ্ছেন, মেনু কার্ড একদম দেখে দেখে খাবার খাচ্ছেন, কিচ্ছু বাদ দিচ্ছেন না, কেন? ইনসুলিন নিচ্ছেন। এই আনন্দ করতে করতেই সুখের সংসারে আবার কখন এক ভয়ানক অসুখ এসে প্রবেশ করবে, যেটা আপনার আইডিয়ার বাইরে, যাকে বলা হয় কিডনি ফেল অর স্মল কিডনি। ঠিক। এবং আরেকটি তথ্য দিই, পশ্চিমবাংলায়, আমি পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলার মধ্যে পশ্চিম মেদিনীপুর এমন একটি জেলা যেখানকার মানুষরা ঘুম থেকে উঠেই মুড়ি খায়। মুড়ি খেয়ে তারা মাঠে যায়, কাজে যায়, অফিসে যায়। মুড়িটা তারা ভীষণভাবে প্রেফার করে। এই মুড়ি খেতে খেতে পশ্চিম মেদিনীপুরের অন্তত 15 থেকে 22% মানুষ কিডনি ফেল। এটা কি আপনারা জানতেন? পশ্চিমবাংলার মধ্যে একমাত্র জেলা, অন্যান্য জেলায় এত কিডনির পেশেন্ট একসাথে পাওয়া যায় না, একমাত্র পশ্চিম মেদিনীপুরে। তাই আপনাদের ওয়াকিবহাল করে রাখলাম যে মুড়ি, বাজারে যে মুড়িটা আজকের ডেটে বিক্রি হয় প্যাকেটিং করে, সেই মুড়িটা কিন্তু ইউরিয়া দিয়ে ভাজা হয়। এই মুড়ি খেয়ে খেয়ে কিন্তু প্রচুর মানুষের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এবং কিডনি ফেল হয়ে গেছে। একটা মানুষের 7.8 অথবা 8.10 এরকম কিছু, আপনি 8.9 এটসেট্রা ইউরিক অ্যাসিড আপনার 7-8 বছর ধরে, ওই মানুষটার কিডনি ফেল হবে, কেউ আটকাতে পারবে না। কারণ কিডনি বুঝে গেছে এই মানুষটা কোনো যত্ন নেয় না, কিডনির কোনো রেস্ট্রিকশন মানে না, যা খুশি তাই করে। 7-8 বছর ধরে ইউরিক অ্যাসিডটাই একই জায়গায় দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে, 8 থেকে 10-এর মধ্যে এনার কোনো ভ্রুক্ষেপ নেই, ওনার কিডনিটা ফেল হয়ে যাবে। তো তাহলে আপনাকে বোঝাতে পারছি যে সাধারণ কিছু খাবার কিভাবে একটা মানুষের কিডনিটাকে ফেল করে দিতে পারে। নাম্বার 2, মডার্ন প্যাথি। সেখানে যাওয়া মানেই আপনার ধরুন ক্রিয়েটিনাইন 3
কিংবা 3.5, আপনি কোনো অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যান, আপনাকে কোনো ওষুধ দেবে না ওটাকে কমাবার, আপনাকে ওষুধ দিয়ে রেখে দেওয়া হবে বরং ওটাকে বাড়াবার। আপনি কোশ্চেন করবেন কেন? কারণ একটাই কারণ, যে একমাত্র ওই বাড়াবার পদ্ধতিটা রেখে দেওয়া হয় যতক্ষণ না 5 থেকে 6 ওটা পৌঁছাবে, ততক্ষণ আপনাকে ডায়ালিসিস করতে পারবে না। না না, এটাই মডার্ন প্যাথির নিয়ম। আপনি মডার্ন প্যাথিতে গিয়ে বলুন না যে কোথাও গিয়ে উনি আপনাকে কমিয়ে দেখাতে পেরেছে। তো এই জায়গা থেকে একমাত্র উপায় আয়ুর্বেদ, যেখানে কিডনিটাকে আবার ফিরিয়ে আনা যায়, যদি আপনি হেল্প করেন, সাহায্য করেন, সাথ দেন। পেশেন্ট না চাইলে পৃথিবীর কোনো ভগবানও এসে তাকে সারাতে পারবে না। পেশেন্টের চাওয়া চাই। আপনার চাইতে হবে যে হ্যাঁ আপনি ভালো হতে চান, আপনাকে মানতে হবে আপনি ভালো হবার জন্য, আপনার হেল্প লাগবে। আমি কয়েকটা হোম রেমেডিস বলে দিই কিডনিকে ভালো রাখার জন্য। নাম্বার 1, কুলত্র কলাই বা কুর্তি কলাই 1 চামচ করে একটু আধ ভাঙা করে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দিন রাত্রেবেলা, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খান। আপনার প্রোস্টেট থেকে আরম্ভ করে আপ টু কিডনি অবধি জীবনে পাথর হবে না, কোনো জ্যাম হবে না, অবস্ট্রাকশন আসবে না, অলসো ইউরেথ্রার মধ্যেও কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই। যদি বলেন যে ঠান্ডা লেগে যাচ্ছে, 1 কাপ করে খান একটু বেলার দিকে। সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে হবে এমন কোনো মানে নেই। দ্বিতীয়, কিডনির মধ্যে যাদের পাথর হয়ে যাচ্ছে, অবস্ট্রাকটিভ স্টোন হয়ে গেছে ইউরেথ্রার মধ্যে, তাদেরকে বলবো পাষাণ ভেদি নামে একটা পাউডার কিনতে পাওয়া যায়, বা ওই গাছের গুঁড়ি কিনতে পাওয়া যাচ্ছে, দশকর্মা দোকানেই পাবেন। ওইটা 1 চামচ করে একটা কাঁচা গ্লাসে জলে রাত্রে ভিজিয়ে দিন, সকালবেলা গুলিয়ে নিয়ে ছেঁকে নিন, জলটা খান, সঙ্গে একটি করে পাথরকুচি পাতা রস। 45 দিনের মধ্যে যে কোনো স্টোন গলিয়ে বের করে দেবে, কোনো অপারেশনের দরকার হয় না। শুধু শুনে রাখুন, ইটস প্রুভড। এবং এই ফেলিওর কিডনিকে ঠিক করতে গেলে আপনাকে কিছু ফুড রেস্ট্রিকশন মেনটেন করতে হবে। আই মিন অল কাইন্ড অফ প্রোটিন ফুড অ্যাভয়েড, লাইক মাছ, মাংস, ডিম বন্ধ থাকবে আগামী 90 দিন অবধি, যারা কিডনি ট্রিটমেন্ট শুরু করাবেন আয়ুর্বেদে। দ্বিতীয়, সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, মুড়ি, ঢেঁড়স, আম, পেয়ারা, আপেল, ছোলা ছাতু। এটাকে পজ করে করে চালিয়ে লিখে নেবেন যে রেস্ট্রিকশনটা বলে দিলাম, কারণ মডার্ন মেডিসিন বা মডার্ন প্যাথিতে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয় না, বোঝা গেছে? সেই জন্য এই ছোট্ট পদ্ধতিগুলো মেনে চললে আপনার কিডনির এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এই কিডনিকে ভালো রাখার জন্য জলটা বয়স অনুপাতিক ঠিকঠাকভাবে পান করুন, এবং সেই জলটা যদি অ্যালকালাইজিং ওয়াটার হয় তাহলে আরও বেটার। ঠিক? সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিও। রাধে রাধে।